ইতিহাসে জঘন্যতম গণহত্যা চলছে গাজায়। ইসরায়েলি বাহিনীর এই হত্যাযজ্ঞ যেন থামছেই না। এবার গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফুঁসছে সারা বিশ্ব। ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে। এ সময় বিভিন্ন স্লোগানে সাধারণ মানুষ সহ হাজারো শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গাজায় ইসরায়েলের নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে সারা দেশের মতো ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, ফিলিস্তিনের পতাকা হাতে তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব ক্লাস, পরীক্ষা বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রেসিডেন্টের পুষ্পতলিকায় জুতা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বরিশালে ইসরায়েলি প্রতিষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সাথে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার আহ্বানও জানান আন্দোলনকারীরা। এদিকে সিলেট মহানগরীর জিন্দা বাজারে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে বেশ কিছু শোরুম ভাঙচুর করে একদল বিক্ষুব্ধ জনতা। এ সময় শোরুমের ভেতরে থাকা বেশ কিছু পণ্য নষ্ট করে আন্দোলনকারীরা। এছাড়াও ফিলিস্তিনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন। এ সময় অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান আন্দোলনকারীরা। কনক আজাদ, সময় সংবাদ।